তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকালে অনেক বেশি ভালো আছো। তো আজ আমরা এক্সপ্লেন করব আই গেট ম্যাড টু এ গার্ল আই হেট ইন মাই ক্লাসের এপিসোড নাম্বার 4। আমি কোনো প্রকার বকবক করব না, সরাসরি ভিডিওতে। এপিসোড 4 এর শুরুতে আমাদেরকে স্কুলে সিন দেখানো হয়, যেখানে আকানে সাইদের পেছনে পড়েছিল। যেটা বুঝতে পেরে সাইদ তার থেকে পালাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল যে আকানে খুব রেগে আছে। কিন্তু আকানে মূলত সাইদের জন্য খাবার নিয়ে এসেছিল, যা সে নিয়ে আসতে ভুলে গিয়েছিল। যেটা দেখার পর সাইদ একটুখানি হয়রান হয়ে যায় এবং আকানের কাছ থেকে মাপ চায়। যেটাতে আকানে সাইদকে লাঞ্চ টাইমে পুরো খাবারটা খেতে বলে, কারণ সে অনেক কষ্ট করে খাবারটা বানিয়েছিল। এরপর আমাদেরকে লাঞ্চ টাইমে সিন দেখানো হয়, যেখানে সাইদের সামনে শিশে চলে আসে এবং এসে শিশে সাইদের কাছ থেকে খাবার চাইতে শুরু করে। কিন্তু সাইদও সেটাতে রাজি হয় না, কারণ সকালবেলা শিশে অনেক খাবার খেয়ে নিয়েছিল। যেটা শোনার পর শিশে তার ওভার অ্যাক্টিং স্টার্ট করে দেয় এবং তাদের ভেতরে খাবার না কামড়াকামড়ি শুরু হয়ে যায়। এরই ভেতরে শিশে বলতে শুরু করে যে আমি তোমার বইয়ের হাতে রান্না খেতে চাই। অন্যদিকে শিশের এসব ওভার অ্যাক্টিং দেখে সেখানে তার কিছু ফ্যান ফলোয়ার চলে আসে এবং সাইদকে গালমন্দ করতে শুরু করে। তারা বলা বলি করতে শুরু করে যে দেখো ভাই তার বোনকে কিছু খাইতেই দিতেছে না। যেটা শোনার পর সাইদ একটু অকওয়ার্ড ফিল করে এবং শিশিকে একটুখানি খাওয়ার পারমিশন দিয়ে দেয়। এই সময় সেখানে হিমারির এন্ট্রি হয় এবং সে সাইতো এবং আকানে খাবারের টিফিন দেখে একদম অবাক হয়ে যায়, কারণ তারা দুজনে একদম সেম টু সেম খাবার নিয়ে এসেছিল। যেটা নোটিস করার পর পুরো ক্লাসে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে শুরু করে। স্টুডেন্টসদের ভেতরে কেউ কেউ বলতেছিল যে হয়তো তাদের ভেতরে ইটিস ফিটিস চলতেছে। যেটাতে দুই একজন বলে গোপনে তারা ম্যারিড কাপল হইতে পারে। যেসব শোনার পর আকানে তো চিল্লে শুরু করে দেয় যে এসব তো কোনো সময় হতে পারে না, আমি তো মরে গেলেও এর সাথে ডেট করবো না। কিন্তু ভেতরে ভেতরে তারা দুজনই ভাবতেছিল যে তারা তো আসলে ম্যারিড কাপল এবং তারা দুজনেই চায় না যে এটা ফাঁস হয়ে যায়। তখনই সাইতোর নজর তার টিফিনের দিকে যায়, যেটা শিশে পুরো খালি করে দিয়েছিল। যেটা দেখার পর সাইতো অনেক বেশি হয়রান হয়ে যায়। কিন্তু তখনই শিশে বলতে শুরু করে যে আমাকে তো তোমার ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তোমাদের দুজনের যে ম্যারেজের এভিডেন্স ছিল সেই সকল কিছুই আমি একদম মুছে ফেলেছি। যেটা শুনে সাইতো তাকে একটুখানি সাবাসী দেয়। এরপর আমাদের কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, যেখানে হিমারি সিঁড়ি থেকে লাফিয়ে লাফিয়ে সাইদের কাছে চলে আসে। যেটা দেখে সাইতো তাকে এসব পাগলামি করতে মানা করে। কিন্তু এটাতে হিমারি বলে আমি জানি যদি আমি এটাতে পড়তেও লাগে তাহলে তুমি আমাকে ঠিকই বাঁচিয়ে নেবে। কিন্তু সাইতো বলে যে আমি এটা কেনই বা করতে যাবো। যেটা শুনে হিমারি শক হয়ে যায় এবং সাইতোকে বলতে শুরু করে যে তুমি যদি এরকম ভাবে কথা বলো তাহলে তো মেয়েদের ভেতর পপুলার হতে পারবে না। যেটা শুনে সাইতো বলে যে আমি হতেও চাই না। এইসব কথার ভেতরে হিমারি সাইতোকে প্রশ্ন করে বসে যে আসলে আকানে তার লাঞ্চ বানিয়ে দিয়েছে নাকি। যেটা শুনে সাইতো বলতে শুরু করে যে আমরা দুজন একই রকমের ফ্রোজেন ফুড ইউজ করেছি, তাই এটাতে আমার কোনো হাতই নেই, আর আমি যতদূর জানি আকানে আমাকে কপি করার চেষ্টা করতেছে। যেটা শুনে হিমারি খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু এরপরই আমরা দেখতে পারি যে তাদের দুজনকার ভেতরকার সকল কনভারসেশন শিশে শুনে নিয়েছিল। এরপরের দিন আমরা দেখতে পারি যে রাত্রিবেলা আকানের ঘুম ভেঙে যায়, কারণ সে কোনো কিছুর আওয়াজ পাচ্ছিল। কিন্তু যখন সে জানলার দিকে তাকায় তখন সে একটা ছায়া দেখতে পারে, যার কারণে সে ভয়ে চিল্লিয়ে দেয়। আর এই চিল্লানোর আওয়াজ শুনে সাইতোও জেগে ওঠে। সাইতো তো কোনো কিছুই বুঝতে পারছিল না যে আকানে এত ভয় পাচ্ছে কেন। তখনই আকানে সাইতোকে এক্সপ্লেন করা শুরু করে যে কিভাবে সে এই মাত্র একটা ঘোষ দেখেছে। কিন্তু এসব কথা সাইতোর ফালতু মনে হয় এবং সে আবারও ঘুমাতে যাচ্ছিল। যেটা দেখে আকানে আরো বেশি ভয় পেতে শুরু করে এবং সাইতোকে তোলার জন্য আরো চিল্লাচিল্লি করতে শুরু করে। সে বলে যে তুমি ঘুমাতে পারো না, তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে ভূত এসে আমাকে তুলে নিয়ে যাবো। আর আকানে এসব চিল্লাচিল্লির জন্য সাইতোর উঠতে হয়। এই সময় সেখানে কোনো কিছুর আওয়াজ হয় এবং এই আওয়াজে আকানে আরো বেশি ভয় পেয়ে যায় এবং সাইতোকে জড়িয়ে ধরে। কিন্তু তারা দুজন এখানে এতটাই ক্লোজ ছিল যে সাইতো এখানে লজ্জা পেতে শুরু করে। এরপর দিন রাত্রিবেলা আমরা দেখতে পাই যে আকানে সাইতো রিডিং রুমে চলে আসে, কারণ তার রিডিং রুমে তার ঘোষকে সে আবারও দেখেছে। আর এছাড়াও সে সেখানে অদ্ভুত কিছু আওয়াজও শুনতে পেরেছে। এসব দেখার পর সাইতো আকানের কাছে কিছু এভিডেন্স চায়, যেমন ফটো। কিন্তু এটা শোনার পর আকানে আরো বেশি কান্না করতে শুরু করে, কারণ সে যদি সেই ভূতের ছবি তোলে তাহলে নাকি তার ফোনও কারেস্ট হয়ে যাবে। এসব শোনার পর সাইতো কিছু বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। আর অন্যদিকে আকানে তার পড়াশোনা সাইদের রুমে স্টার্ট করে দিয়েছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল না যে তার বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং আছে, কারণ তার মতে সে যদি এই রুম থেকে বের হয়ে যায় তাহলে সে নাকি মারা যাবে। এরপরে সিনে আমরা দেখতে পারি যে সাইতো কোন একটা জায়গায় যাচ্ছিল এবং আকানে তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল। ইভেন সাইতো যখন অশ্রমে ছিল তখন আকানে বাইরে থেকে দরজা পিতে শুরু করে এবং বলতে থাকে যে তুমি আমার কুকুরের মতো আমার সামনে করতে পারো, সমস্যা নাই, কিন্তু দরজাটা খোলো। যেটাতে সাইতো রেগে যায় এবং বলে যে আমি কোনো কুকুর না যে তোমার সামনে করবো। এরপরে সিনে আমরা আরো দেখতে পারি যে আকানের গোসল করতে হতো, তাই সে সাইতোকে ডাকে তার সাথে গোসল করার জন্য। যেটাতে সাইতো তো কোনোভাবে রাজি হতে চাচ্ছিল না, কিন্তু আকানে এতটাই জোরাজোরি করছিল যে তাকে রাজি হতে হয়। এরপরে সিনে আমরা দেখতে পারি যে সাইতো দরজার বাইরেই ছিল এবং আকানে তাকে ভেতর থেকে বারবার জিজ্ঞেস করছিল সে আছে কিনা। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সাইতো কোনো একটা কিছু নিয়ে ক্যালকুলেটিং শুরু করে, যার কারণে সে আকানে জবাবটা দিতে পারে না যে সে সেখানেই আছে। যার কারণে আকানে ভয় পেয়ে যায় এবং সেই অবস্থাতেই দরজা খুলে বের হয়ে আসে এবং সে এখানে পুরোপুরি নগ্ন ছিল। যেটা দেখে তো সাইতো হেভেনে চলে যায় রে।
এরপরে সিন শিফট হয় এবং এরপরে সিনে আমরা স্কুলে সাইতো এবং শিশিকে একসাথে বসে থাকতে দেখতে পারি, যেখানে শিশি সাইতোকে জ্ঞান দিচ্ছিল যে তুমি যদি তোমার ম্যারেজ নিয়ে এতটাই হয়রান হতো তাহলে তুমি সেখান থেকে অলরেডি পালায় যাইতা, অর্থাৎ আকানের সাথে তোমার ভালোই দিনকাল যাচ্ছে আর এটাতে তোমার হোল্ড ব্যাক করার কোনো দরকার নাই, আর এটাতে আমি তোমাকে কমফর্ট করব। এটা বলেই সে সেখান থেকে উঁচু একটা দেয়ালে দাঁড়িয়ে যায় এবং 2 হাত বাড়িয়ে দেয়, যেটা দেখে সাইতো তাকে ধরে এবং তাকে নিচে নামিয়ে দেয় এবং বলে যে এটা অনেক রিস্কি হতে পারে তোমার জন্য। এরপর সাইতো শিশিকে আকানের ঘোষ দেখা নিয়ে সবকিছু এক্সপ্লেন করে, যেটা শুনে শিশে তার থিওরি লাগাতে শুরু করে এবং বলে যে কিভাবে সেখানে একটা রিয়েল ঘোষ থাকতে পারে এবং একই সাথে সে এটাও বলে যে সে এটার উপর ইনভেস্টিগেশন করবে। এরপর আমাদের ক্লাসরুমের সিন দেখানো হয়, যেখানে আকানের কাছে শিশে এসে আকানকে ডিরেক্ট বলে তুমি আমার ভাইকে বিয়ে করেছো তাই না। এটা শোনার পর আকানের সাইতের উপর অনেক বেশি রাগ ওঠে, কারণ তার মনে হচ্ছিল যে শিশিকে এই ব্যাপারে সাইতোই বলেছে। শিশে আর কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে আকানে এবং সাইতোকে কিডন্যাপ করে ফেলে এবং তাকে নিয়ে দৌড় দেয় আর শিশিকে অন্য একটা রুমে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সাইতো দেখে যে আকানে প্রচন্ড রেগে আছে, কারণ আকানে পুরোপুরি কনফার্ম ছিল যে তাদের বিয়ে নিয়ে শিশিকে সাইতোই সবকিছু বলেছে। কিন্তু সাইতো আকানেকে বলে যে শিশি এটা নিজে ইনভেস্টিগেশন করে বের করেছে, কিন্তু অন্যদিকে শিশে তাদের বাড়ির ভূতের প্রবলেম নিয়ে কথা বলতে শুরু করে। শিশে বলতে শুরু করে যে কিভাবে সে গেস করতে পারছে তাদের বাড়িটা পুরোপুরি ইভিল স্পিরিট দিয়ে ভরে গেছে, যেটা শুনে তো আমাদের আকানে প্রচুর পরিমাণে ভয় পেতে শুরু করে। শিশে আরো বলে যে যদি তারা এই ব্যাপারে কোনো অ্যাকশন না নেয় তাহলে তাদের মার্কসের উপর একটা বড় সড়ো ব্যাড ইফেক্ট পড়বে, ইভেন তারা ফেলও যেতে পারে। যেসব শুনে তো আমাদের আকানে আরো বেশি ভয় পেতে শুরু করে, কিন্তু তাদের এসব কারবার দেখে আমাদের সাইতো অনেক বেশি হয়রান হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি যে তারা তিনজনে আকানে এবং সাইতোর বাড়িতে চলে এসেছে এবং এসেই শিশে বলতে শুরু করে যে আমি সেন্স করতে পারছি যে কত বিশাল পরিমাণে ইভিল স্পিরিট এখানে আছে, যেটা শুনে আকানে তাকে আইডিয়া দেয় যে যদি এরকম ব্যাপার হয় তাহলে তাদের বাড়িটাই জ্বালিয়ে দেওয়া উচিত। কিন্তু শিশে বলে যে যদি তারা এরকম করে তাহলে ইভিল স্পিরিটটা খেপে গিয়ে তাদের উপর অ্যাটাক করতে পারে। তখন আকানে শিশিকে কোনো একটা কিছু করতে বলে। এরপর তারা তিনজনই বাড়ির ভেতরে চলে যায়। প্রথমে শিশে সাইতোর রুমে ইনভেস্টিগেশন করতে চায়, যেটার পর তারা সাইতোর রুমে চলে যায় এবং গিয়েই শিশে সাইতোর আন্ডারওয়্যার তুলে নেয়, এমনকি শিশে সেটাকে শোকারও চেষ্টা করে, যেটা দেখে সাইতো তার জাঙ্গিয়ে কেড়ে নিতে চায় এবং তাদের ভেতর জাঙ্গিয়ে এনে লড়াই শুরু হয়ে যায়। তো সাইতোর রুম চেক করার পর শিশে আকানের রুম চেক করার কথা ভাবে, কিন্তু আকানে এখানে অনেক বেশি ভয় পেয়েছিল। তারপর শিশে বলতে শুরু করে যে আন্ডারওয়্যার হান্ট করতে তার কতটা বেশি ভালো লাগে, যেটা শুনে তা আকানে অনেক বেশি শখ হয়ে যায়, কারণ সে এতক্ষণ যাবত শুধুমাত্র আন্ডারওয়্যারই হান্ট করতেছিল। এরপর আমরা দেখতে পারি যে আকানে শিশিকে সেই ভুট্টা সম্পর্কে ডিটেলে বলতেছিল যে কিভাবে সেই ভুট্টা অনেক ছোট ছিল এবং চেকন ছিল, তার লম্বা লম্বা বড় চুল ছিল আর সে এই পর্দার পেছনে ছিল, কিন্তু যখনই আমি তাকে দেখেছি তখনই সে যেন কোথায় গায়েব হয়ে গেছে। যেসব শোনার পর শিশে অনেক চিন্তা ভাবনা করতে শুরু করে। এভাবে কিছুক্ষণ ভাবার পর শিশে এট দ্য লাস্ট বলে যে আমি বুঝে গেছি সেই ভুট্টা কে হতে পারে, আর সেটা আর কেউ না, সেটা আমি নিজে। যেটা শুনে সাইতো এবং আকানে অনেক বেশি শখ হয়ে যায়। শিশে আর বলতে শুরু করে যে এটা হয়েছে কারণ আমি তোমাদের বাড়িতে অনেকদিন যাবতীয় আসা যাওয়া করতেছি। যেটা শোনার পর তো সাইতো অনেক বেশি রেগে যায়, কিন্তু অন্যদিকে আকানে অনেক রিল্যাক্স ফিল করে যে তার বাড়িতে আর কোনো স্পিরিট নেই। কিন্তু যখনই আকানে বিষয়টা রিয়েলাইজ করতে পারে তখন সেও রেগে যায়। এরপর শিশে আরো বলতে শুরু করে যে আমি গ্র্যান্ডপা থেকে তোমাদের বাড়ি চাবি নিয়েছিলাম এবং তোমাদের বাড়িতে আমি সিক্রেটলি যাওয়া আসা করতেছিলাম, কারণ তোমাদের ভালোবাসার ভেতরে আমি হঠাৎ করে ঢুকতে চাইনি, কিন্তু যেহেতু আমি তোমাদের কেস সলভ করে দিয়েছি তাই আমি আকানের হাতে রান্না খেতে চাই। শিশের এই ডিমান্ড শুনে আকানে অনেক বেশি প্রাউড ফিল করতে থাকে এবং এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি যে আকানে শিশিকে খাবার বানিয়ে দিয়েছে এবং শিশে সেই খাবারটা মজা করেই খাচ্ছে, কিন্তু খাবার খাওয়ার সময় সাইতো শিশের মুখটা একটুখানি মুছে দেয়, যেটা দেখে আকানে একটু জেলাস হতে শুরু করে এবং ভাবে যে এরা কি একটু বেশি ক্লোজ না। এরপরে আমরা দেখতে পারি যে সাইতো এবং শিশে গেম খেলতেছিল, কিন্তু খেলার সময় শিশে সাইতোর দুই পায়ের মাঝখানে বসেছিল এবং তারা দুজন একটু বেশি ক্লোজ ছিল, যেটা দেখার পর আকানে একটু বেশি জেলাস হতে শুরু করে এবং সে সাইতোর দিকে রাগে চোখে তাকায়, যেটা দেখে সাইতোর ফেটে যায়। এরপরে আমরা দেখতে পাই যে শিশি এবং সাইতো একসাথে বাথ নেওয়ার জন্য যাচ্ছিল, যেটা দেখার পর আকানের খটকা লাগে এবং সে জিজ্ঞেস করে যে তোমরা দুজন একসাথে বাথরুমে যাচ্ছ কেন, যেটা শুনে সাইতো বলে আমরা দুজন একসাথে সবসময় গোসল করি, যেটা শুনে আকানে অনেক বেশি রেগে যায় এবং রুল ঠিক করে দেয় সবাই এখন থেকে একা একা গোসল করবে। এবং এরপর আবার সিন শিফট হয় এবং এরপরে আমরা দেখতে পাই যে আকানে তার বেডরুমে আসে এবং সাইতোকে জিজ্ঞেস করে যে শিশে কোথায় আছে, যেটাতে সাইতো বলে যে সে এখনো গেম খেলতেছে কিন্তু আমি তার জন্য বেড প্রিপেয়ার করে দিয়েছি। এরপর আকানে বলতে শুরু করে যে যেহেতু আমাদের ভেতর শিশে ছিল তাই আমি তোমাকে অনেকগুলো কমপ্লেন বলতে পারিনি, যেটা শুনে সাইতো বলে যে আমি শুনতেছি তুমি বলো। যার পর আকানে বলতে শুরু করে যে তুমি একটা নতুন ক্যাট গেম নিয়ে এসেছো কিন্তু সেটা আমাকে আগে বলোনি কেন, যেটা শুনে সাইতো বলে যে আমি ভেবেছিলাম তুমি স্টাডিতে বিজি আছো তার জন্য আমি তোমাকে বলিনি। যেটা শুনে আকানে বলে যে আমার মাঝে মাঝে ব্রেকেরও দরকার হয় আর আমি ওই গেমটা আগে খেলতে চেয়েছিলাম। আর এভাবে চলতে চলতে তাদের ভেতরে আবারও ঝগড়া স্টার্ট হয়ে যায়। এরপর যখন তাদের ঝগড়া শেষ হয় তখন আকানে শিশিকে নিয়ে কথা বলতে শুরু করে, যেটা শুনে সাইতো বলে যে আমাকে মাফ করে দিও, আমি জানি যে সে এখানে হঠাৎ করে চলে এসেছে। যেটা শুনে আকানে বলে যে
এটাতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার মনে হয় তোমরা দুজন একটু বেশি ক্লোজে থাকো। সাইদ এখানে বলছে না যে আকানে এখানে জেলাস হয়ে আছে, তাই সে বলে যে শিশি তো আমার সিবলিং, তাই আমি ওর সাথে ক্লোজে থাকতেই পারি। যেটা শুনে আকানে রেগে যায় এবং বলে যে শিশি এমন একটা মেয়ে যে একটা পড়ে থাকা পাথরও খেয়ে ফেলবে। যেটা শুনে সাইদও রেগে যায় এবং তাদের ভেতরকার ঝগড়া আবারও স্টার্ট হয়ে যায়, কিন্তু রিয়েলিটিতে তারা দুজন ঝগড়া করছিল না, এটা জাস্ট আমাদের আকানের ইমাজিনেশন ছিল। কিন্তু ঠিক তখনই তাদের মধ্যে শিশি ঢুকে পড়ে এবং এসে সে বলে যে সে আগের মতোই তার ভাইয়ের সাথে শুতে চায়। যেটা শোনার পর আকানে আবারও সন্দেহ করতে শুরু করে, কিন্তু সাইদো তাকে বলে যে সে যেরকম ভাবতেছে সেরকম কোনো কিছুই না। এরপর শিশি আবার বলতে শুরু করে যে হয়তোবা আমি তোমাদেরকে ডিস্টার্ব করতেছি আর তোমরা হয়তোবা কোনো কিছু করার চিন্তা ভাবনায় ছিল আর তাই আমি অন্য রুমে চলে যাচ্ছি। কিন্তু তখনই আকানে তাকে থামায় এবং বলে যে আমরা এর আগেও এখানে কোনো কিছু করিনি এবং এখনো করব না, তাই তুমি এখানে থাকতেই পারো। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যেখানে সাইদো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শিশি এবং আকানে নিজেদের ভেতরে কথা বলতে শুরু করে। শিশে বলে যে তুমি তো খুব তাড়াতাড়ি জেলাস হয়ে যাও। যেটা শুনে আকানে একটু শক হয়। তখন আবার শিশে বলতে শুরু করে যে তুমি অনেক রেগেছিলে কারণ আমি আমার ভাইয়ের সাথে ফ্লার্ট করতেছিলাম, যেটাতে আকানে না করতে শুরু করে। কিন্তু শিশে বলে যে তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি এখনো পর্যন্ত জেলাস হয়ে আছো, আর আমার ভাই অনেকটা স্লো, তুমি যদি তাকে ক্লিয়ারলি কোনো কিছু না বলো তাহলে সে কোনোদিনও কোনো কিছু বুঝবে না। এবং এরপরে শিশে সাইদোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কিন্তু অন্যদিকে আকানে শিশির উপর চিল্লাচিল্লি শুরু করে দেয়। এবং এর সাথে আমাদের এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে জানাবা এবং একটা লাইক করবে এবং একটা সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা হয়তো খেয়াল করেছো যে আমরা আমাদের প্রোফাইল পিক চেঞ্জ করেছি এবং এর পুরো ক্রেডিটটা তোমাদের এডিটর ভাইয়ের। আর প্রোফাইল পিকটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে বলে দিয়ে যেও। আর কিছু করার আছে না? আর কিছু করার নেই, থাকো, গেলাম।